বন্ধুরা, আমরা এখন হোটেল থেকে চেক আউট করব। তো আমরা হোটেল কাউন্টারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ঝুমুর এবং জারিফ। তো ডেইজ ইন হোটেলে আমাদের এক রাত আমরা কাটিয়েছি। এখন আমরা চেক আউট করে বের হয়ে যাব ক্যাটাপোয়া বিচের উদ্দেশ্যে। তার আগে রিজাইনা শহরে একটু পার্লামেন্ট ভবনের সামনে আমরা যাব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আপনারা জানেন যে আমরা একদিনের শর্ট নোটিশে ডিজাইনে এসেছি। তো কালকে রাতে আমরা এসে পৌঁছেছি, সেই হোটেলটাতে ছিলাম। রাতে আমরা হোটেলেই ছিলাম, অনেক এনজয় করেছি। সকালে আমরা সবাই ব্রেকফাস্ট করলাম, বাচ্চারা সবাই সুইমিং পুলে সুইমিং করলো। তারপরে আবার সবাই গিয়ে আমরা রেডি হয়ে এখন চেক আউট করে বের হলাম। এরপরে আমরা এখান থেকে যাব পার্লামেন্ট ভবনে। ওইখানে হয়তো ঘন্টাখানেক থাকবো, তারপর এখান থেকে আমরা ক্যাটাপোয়া বিচে যাব। তো থাকুন আমাদের সাথেই, থাকুন বিউটি লেভেল ক্যানাডার সাথে। ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আপাতত রিজাইনা পার্লামেন্ট ভবন ওয়াচ করার জন্য যাচ্ছি। আচ্ছা, 8 বছর কানাডায় আসি, এটা সুযোগই হয় না, যে কোনো ভাবে এটা মিস। প্রত্যেকবার আসি আর প্রত্যেকবার এটা আমরা এটাই মিস করি। এইবার কোনো মিস করি নাই, এবার যেতেই হবে এনিহাউ। আমাদের সাথে আমাদের পরিবারের লোকজনও আছে, তাদের মন্তব্য একটু শুনতে চাই। ভাবি, আপনি বলেন কেমন ফিল করছেন? 10 বছর পরে আপনি পার্লামেন্ট ভবন দেখতে যাচ্ছেন। তো রিজিয়া বুরহান, আপনি বলেন, আপনি যাচ্ছেন, অনেক দিন যাবত আশা হচ্ছে, যাওয়া হচ্ছে, প্ল্যান হচ্ছে, কিন্তু 11th আওয়ারে মিস হচ্ছে। তো এবার আপনি আসতে পেরেছেন। আমি কখনই ছিলাম না, তবে হ্যাঁ এই এটার পার্লামেন্ট ভবন দেখলাম, এটা তো হয় না, ভালোই লাগছে। আমরা আসছেন 12তে অটো আর পার্লামেন্ট ভবন দেখে ফেলাইলাম, আর এখানে পার্লামেন্ট ভবন দেখতে গেলাম। কত 9 বছর শেষ। ঠিক আছে, আমার কোনো জানাই যাচ্ছে না, মানে আমাদের 2 বছর আগে আসছে। তো 2 বছর আমাদের দেখা হয় না, না দৌড়ান তাহলে তো আর ভাই আমাদের আমরা দুজনই বাংলাদেশ থেকে
আসসালামু আলাইকুম। বোরহান আহমেদ বলছিলাম বিউটি ইলেভেন কানাডা থেকে। আবার এসছি আপনাদের সামনে। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়েছিলাম আমরা রিজাইনার ট্যুরে আছি। আজকে রিজাইনার পার্লামেন্ট ভবনের সামনে এসছি। পার্লামেন্ট ভবন বেসিক্যালি রিজাইনা সাসক্যাচুয়ান প্রভিন্সের রাজধানী শহরে পার্লামেন্ট ভবন থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা পরিবার পরিজন নিয়ে এসছি, আনন্দ করব, ছবি তুলব এবং ভালো লাগার যেই জায়গাগুলো আছে দেখার মতো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের সাথে আপনারাও থাকবেন। আমরা আনন্দ পাওয়ার সাথে সাথে আপনাদেরকেও আনন্দ দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন, বিউটি ইলেভেন কানাডার সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলের বাগান। গাঁদা ফুলের কথা যখনই আমি দেখি তখনই বাংলাদেশের 21শে ফেব্রুয়ারির কথা মনে পড়ে যায় আমার। তো অসম্ভব রকমের সুন্দর লাগছে। ঢাকার সংসদ ভবনের সামনে যে রকম ফুলের বাগান, সেম এখানে সাসক্যাচুয়ানের রাজধানী রিজাইনাতে পার্লামেন্ট ভবনের সামনে সেম দর্শক বন্ধুরা, আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি পার্লামেন্ট ভবনের মেইন সিঁড়ি, মেইন দরজা দিয়ে যেটা উঠছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন রিজাইনা পার্লামেন্ট ভবনের সামনে। পার্লামেন্ট ভবনের উল্টো দিকে সুন্দর পার্ক এবং একটা মনুমেন্ট আছে, একটা স্ট্যাচু আছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এইটা উদ্বোধন করেছেন রানী এলিজাবেথ, সেকেন্ড এলিজাবেথ।
দর্শক বন্ধুরা, আপনাদের সুন্দর এবং নয়নাভিরাম একটা জায়গাতে দেখাতে যাচ্ছি, চেষ্টা করছি এত সুন্দর জায়গা, এত সুন্দর ফুল আপনাদের সাথে যদি শেয়ার করতে না পারি তাহলে আমার এই রিজাইনা ট্রিপটাই একটা বৃথা হয়ে যাবে। এদিকে যেই ফুলের বাগান আছে সেই বাগানে আমরা হাঁটছি, ছবি তুলছি। আশা করি আপনাদের এই জিনিসগুলো আপনাদের সাথে দেখাতে পারবো, আনন্দটা শেয়ার করতে পারবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে দুজন মহিলা আছে, একজন আমার ওয়াইফ আর একজন আমার ভাবি। একই রকমের জামা পরা। আমরা স্পেশালি যখন আমরা আউটডোরে কোথাও যাই সামারে, সবারই একই রকমের ড্রেস থাকে। আপনারা এর আগেও খেয়াল করেছেন কিনা জানি না, বাট প্রতি বছর এটা আমরা করে থাকি। চোখে লাগার মতো সুন্দর, কাউকে না দেখালে বা না নিজের চোখে দেখলে বিশ্বাস করা যাবে না। হাজারো রঙের, হাজারো কালারের, হাজারো ধরনের ফুলের সমাহার এখানে। বাচ্চারা এখানে বেশ আনন্দ করছে। এর মাঝখানেরটা হলো আমার ভাতিজি, ডান পাশে আমার ভাতিজা, বাম পাশে আমার ছেলে। ওরা প্রায় সমবয়সী। ওরা খেলাধুলা থেকে আরম্ভ করে সব কিছুই একসাথে শেয়ার করে। তো আশা করি আপনাদের প্রেয়ারে ওদের জন্য জায়গা রাখবেন। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখাতে চাচ্ছি সাসক্যাচুয়ানের রাজধানী রিজাইনার পার্লামেন্ট ভবনের সামনে রাস্তার উল্টো ধারে যেই পার্ক আছে তার পাশে সুন্দর নয়নাভিরাম একটা ছোট লেক।